অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েও আমাদের কেন বৈষম্য করা হবে? না পারতেছি আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে, না পারতেছি আমরা নিজেকে নিজে সাপোর্ট দিতে। লেটারটা হ্যাঁ, এই যে আমার ব্রাঞ্চ আমার 16 তারিখ জয়েন ছিল ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলে চরমুগুরিয়া ব্রাঞ্চে মাদারীপুর। হ্যাঁ, তারপর আর যদি দেখাই এই যে আমাদের অ্যাডমিট কার্ড, এই যে অ্যাডমিট কার্ড আমাদের 1 নভেম্বর। হ্যাঁ, এই যে 3টায় পরীক্ষা হয়েছে। হ্যাঁ, 3টায় পরীক্ষা হয়েছে, রিপোর্টিং টাইম আর ওইটা 3টায় পরীক্ষা হয়েছে। আমরা পরীক্ষা দিয়ে তারপর আমরা এই হেড অফিসেরই আমরা 10 তলায় বাইবে দিচ্ছি, রিটেন পরীক্ষা দিচ্ছি। তারপর আমরা একসাথেই রিটেন পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, সবাই আমরা এই নিয়োগে যারা ছিলাম রিটেন পরীক্ষা দেওয়ার পর প্রথমে মানে 1000 বোর্ডমার্ট এখন পর্যন্ত 2500 জনের মতো এই জেনারেল এবং ক্যাশে তারা অলরেডি জয়েন করছে এবং তাদের 8-9 মাস হয়ে গেছে। আমাদের কিন্তু একই পরীক্ষা, একই সব কিছু, একই প্রসিডিউর, একই সার্কুলার, একই বিজ্ঞপ্তি। হ্যাঁ, তারা কিন্তু 8-9 মাস চাকরি করতেছে এবং সকল বেতন ভাতা সহ সকল সুবিধা পাইতেছে। তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, আমাদের একটাই কথা, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েও আমাদের কেন বৈষম্য করা হবে? আমরা তো একই পরীক্ষার মাধ্যমে আসছি, একই বিজ্ঞপ্তির মাধ্যমে আসছি, তাহলে আমরা কি দোষ করলাম? আর আমাদের এই 4-5 মাস কেন বসেই রাখা হবে? আমরা তো কোনো দোষ করি না। আমরা তো ওনারাই তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, ওনারাই যোগদান করতে বলছে। হ্যাঁ, বাড়িতে একেবারে ডাকের মাধ্যমে একেবারে বাড়িতে পাঠায় দিছে। চলে গেছে। মানে আপনি যে চাকরি পাইছেন এটা পুরো এলাকার মানুষ জানে। এখন আপনি বেকার ঘুরে বেড়াচ্ছেন, তো এটা একটা মানহানি করার একটা বিষয় না ভাই? মানে আমরা কি করব ভাই? সবাই কোনো না কোনো চাকরি বাকরি করতাম, দেন যখন আমাদের অ্যাপয়েন্টমেন্টটা আসছে আমরা সেই চাকরি বাদ দিয়ে আমরা যেখানে জয়েনিং করব সেইখানে হচ্ছে আমরা কী করছি, এই সময়ের মধ্যে বাসা দেখে বাসা ভাড়া নিয়ে অ্যাডভান্স করে রাখছি। এই 5টা মাস যেমন আমরা চাকরি নাই বাকরি নাই কিচ্ছু নাই, আমাদের ফ্যামিলি আছে, আত্মীয় স্বজনের কাছে আমাদের মর্যাদা কেমন হইলে এখন আমরা না পারতেছি আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে, না পারতেছি আমরা নিজেকে নিজে সাপোর্ট দিতে। এদিক দিয়ে হচ্ছে বাসা ভাড়া দেওয়া লাগতেছে 2 জায়গায়, আমাদের চাকরিটা চলে গেছে। এখন অ্যাকচুয়ালি আমরা কি করব? তাদের সাথে যোগাযোগ করলে ফোন দিলে ফোন ধরে না, বা এটা হবে কি না তাও কিচ্ছু বলতেছে না। তাহলে এখন আমাদের সামাজিক মর্যাদা কোথায়? সবাই তো মনে করতেছে যে চাকরি হয়ে গেছে, আমার খুব ভালো আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো ধুকে ধুকে মরতেছি। এখানে তো এমন কেউ নাই যে সবাই যারা আছে সবাই এখানে মেধাবী, মেধা এখানে কারো চাকরি হয় নাই। তো তাহলে একজন মানে এক প্যানেল লোক চাকরি করতেছে, তাহলে আমাদের সাথে কেন এই বৈষম্য? এই বৈষম্যের জন্য কি আমরা এমন এই আন্দোলন এত সংগ্রাম কিছু হয়েছে? আমরা 4.5 মাস যাবৎ কোনো রকম কোনো কিছু করি নাই। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণের চেষ্টা করছি। আমরা ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, যে কারণে আমরা চাই না কোনো রকম ব্যাংকের প্রতি কোনো আঘাত আসুক, মিডিয়ার থেকে বাইরের থেকে কোনো সুনাম নষ্ট এরকম কোনো কাজ আমরা করি নাই। আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করছি। এখন আমরা আসছি, আমাদের একটা প্রতিনিধি দল এমডি ডিএমডি স্যারদের সাথে কথা বলবেন, আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন সেটা জানাবেন। আমাদের প্রতিনিধি দল গেছে, তাদেরকে ওনারা রিসিভ করে নাই, কোনো রকম সৌজন্যতা বোধ দেখায় নাই, আমাদের সাথে কথা বলে নাই। আমরা যে এতগুলো মানুষ আছি, এত খারাপ অবস্থায় আছি, আমাদের দিকে ওনারা কোনো নজরই দেন নাই। কারণ আমরা কিভাবে সৌজন্যতা বোধ দেখাবো বলেন আমাদের? আরেকটা কথা